আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত, সাথে থাকবে অনেক টিপস বন্ধুরা। চলেন শুরু করা যাক বন্ধুরা। এখানে আমি শীতলাউ নিয়েছি, দেখেন শীতলাউটাকে ঠিক এরকমভাবে টুকরো করে কেটে নেবেন, একটু লম্বা লম্বা পিস করে টুকরো করে কেটে নেবেন বন্ধুরা, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। তারপর এখানে আমি টাকি মাছ নিয়েছি বন্ধুরা, আমি এখানে ছোটো টাকি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় টাকি মাছও নিতে পারেন, চিংড়ি মাছ নিতে পারেন, এছাড়া অন্যান্য মাছও নিতে পারেন। কড়াইটা ভালোভাবে গরম করে নেব, তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব, একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে মিডিয়াম লো আছে হচ্ছে গিয়ে ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবেন, পুড়িয়ে ফেলবেন না বন্ধুরা, চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন বন্ধুরা। তারপর হচ্ছে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দেব বন্ধুরা। তারপর আমি এখানে 5 টেবিল চামচ দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, 1 চামচ দেবো রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ সজের গুঁড়া এবং হচ্ছে 1 চামচের থেকে কিছু কম বন্ধুরা হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং হচ্ছে হাফ টেবিল চামচ হচ্ছে জিরা বাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে বন্ধুরা কষিয়ে নেব বন্ধুরা। এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন, রান্নার মূল কৌশলই হচ্ছে মশলা কষানো বন্ধুরা। মশলা যদি না ভালোভাবে কষান তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, তাই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখেন মশলা থেকে কিন্তু তেল বেশি আসছে, তারপরেও কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন কোনো গন্ধ না আসে, মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। তারপর আমি এখানে মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা। মাছটা দিয়ে দেখেন বন্ধুরা আমি কি করছি, মাছটা দিয়ে নাড়াচাড়া করে মাছটা আমি ভেঙে দিচ্ছি বন্ধুরা। মাছটা কিন্তু আমি আস্তে রাখবো না, তরকারির মধ্যে মাছটা ভেঙে দেব। তারপর হচ্ছে আমি এখানে শীতলাউ দিয়ে দিয়েছি, মাছটা ভাঙার পরে এখানে শীতলাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব বন্ধুরা। ভালোভাবে উল্টে পাল্টে নেব, ভালোভাবে মিশিয়ে নেব তরকারির মশলার সঙ্গে। এই যে দেখেন বন্ধুরা আমি ঠিক কীভাবে করছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। দেখেন প্রচুর পানি উঠবে, শীতলাউ থেকে প্রচুর পানি ওঠে, এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। শীতলাউ থেকে প্রচুর পানি উঠে, এরকম 1-2 বার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর হচ্ছে বারে বারে নাড়াচাড়া করে দেবেন বন্ধুরা, তাহলেই শীতলাউয়ের তরকারি খেতে দুর্দান্ত মজা হবে বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা জাস্ট প্রায় হয়েই গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি কি করব, আমি কিছু ধনে পাতা ছিটিয়ে দেবো বন্ধুরা। এই যে দেখেন ধনে পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে বন্ধুরা। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট এক মিনিটের মধ্যে রেখে দেব, তাহলে একদম এই যে দেখেন আমার পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা তরকারিটা। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। নেক্সট কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।